উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময়ের দুপুর 2:55 লন্ডন হিথ্রো বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করলে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা। সাথে ছিলেন যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীরা। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে মা বেগম খালেদা জিয়াকে গাড়ি চালিয়ে লন্ডন ক্লিনিকে নেন তারেক রহমান। সাবেক বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরাপরাধ সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য এবং কারাগারে থাকা সদস্যদের পরিবারের লোকজন এ সমাবেশে অংশ নেন। এ সময় 25 ও 26 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করার দাবি জানান বিডিআর পরিবারের সদস্যরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে বিএনপি নেত্রীকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়িয়েছে ভারত। বিষয়টি নিয়ে বুধবার সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। শেখ হাসিনাকে ভারতে ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশের জনগণ। এতে করে ভারত তাদের স্বাধীনতা গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার নির্দেশে বিনা কারণে যে বিচারক খালেদা জিয়াকে সাজা দিয়েছে তাকে আইনের আওতায় আনতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাজারে চালের কোনো ঘাটতি নেই, নিজস্ব মজুদেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। এই মুহূর্তে বাজারে চালের দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই, তবে কিছুদিনের মধ্যে দাম নেমে আসবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর বেগুনবাড়িতে দেশব্যাপী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 4,246 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় সব উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। এটি অন্তর্বর্তী সরকারের 5ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। যুক্তরাষ্ট্রের এক প্রান্তে যখন শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন, তখন অন্য প্রান্তে তাণ্ডব চালাচ্ছে ভয়ঙ্কর দাবানল। কোথাও মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে, আবার কোথাও বলা হচ্ছে প্রাণ বাঁচাতে হলে দ্রুত ঘর ছাড়ুন। এমন বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন এলাকায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।